যাই হোক, আমরা সেকেন্ড পার্টে আসছি। তো প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে গ্রামের নাম বলেছিল, গ্রামের ইতিহাস বলেছিল, ভৌগোলিক স্থানে গ্রাম নেই, তবুও তিনি বলেছিলেন যে মাইসার সিটির কাছে এই হাসাউলি গ্রামের একটা আলাদা মূল্য আছে, এবং তিনি বলেছেন ওখানকার একজন গুন্ডাভাট্ট ডক্টর, তিনিও ওনার মতো এই জায়গাটাকে প্রেস করেন। এরপরে আমরা দেখেছিলাম যে ওই অঞ্চলে অনেক আমের গাছ আছে, সেই আম একবার বাড়ি নিয়ে গিয়ে উনি চাটনি করে খেয়েছিলেন, কিন্তু ওই আম যদি একবার কামড় দাও সেটা তোমার গায়ে শীর্ষে ভেঙে দেয়, এতটাই টক। তো যাই হোক, দ্য কাফ উই সাফার ফ্রম, ওই চাটনি খাওয়ার পরে এত কাশি হয়েছিল। After that, it was when I went to the cup medicine that the doctor told me about the special quality of the fruit. আমি যখন কাপ মেডিসিন খেতে গেলাম তখন ডাক্তার আমাকে বললো, আমটা আপনি খেয়েছেন কেন, এটা স্পেশাল কোয়ালিটি আছে, প্রচণ্ড টক। জাস্ট as the mango is special, so is everything else around our village. শুধু আমার গ্রামে কিন্তু আম স্পেশাল না, আরও কিছু স্পেশাল আছে। We have a creeper growing on the rivers, fine water of the village pond. Its flowers are a feast to behold. আমাদের ওই নদীর ধারে আমাদের কিছু লতাপাতা গাছ আছে, সেইটার যে ফুল সেটা একটা দারুণ দেখতে লাগে। Get two leaves from our creepers when you go to the pond to your width, and you will not have to worry about not rambling about not having leaves on which serves the afternoon meal. কি বলছে দেখো, বলছে তখন তুমি যখন মানে স্নান করতে যাবে পুকুরে আমাদের গ্রামে, তখন তুমি কি করবে, বলছে get to leaves from the creeper when you go to the pond for your bath, and you will not have to worry about not having leaves on which to serve the afternoon meal. এবং দুটো পাতা নিয়ে যাবে, আর ওই পাতা দিয়ে দুপুরবেলা, যেমন আমাদের আগে কলা পাতায় খাওয়া হতো, সাউথে এখনও আছে, সাউথে থালার পরে একটা পাতা দেয়, তো সেই পাতা হলে তোমার আফটারনুন মিলের খাবার অনেক অনেক ভালো লাগে কলা পাতা খেতে। You will say, তুমি যদি সাউথে যাও, আমি এখনো আছে, you will say, I am rambling. It is always like that when the subject of a village comes up, but enough, if anyone would like to visit us, drop me a line. বলছে তোমরা ভাবতে পারো আমি একটু বেশি কথা বলছি আমার গ্রাম নিয়ে, কিন্তু আমার গ্রামে যদি সত্যি আসো, লেখক বলছে, তাহলে কয়েক লাইন লিখে দিও। I will let you know where Hasauli is and what things are like here. এবং আমি তোমাকে যাওয়ার আগে আমাকে একটু বলো, আমি তোমাকে বলবো যে হাসাউলি কোথায় এবং সেখানে কী কী পাবে। দ্য বেস্ট ওয়ে অফ গেটিং টু নো আ প্লেস ইজ টু ভিজিট ইট, ডোন্ট ইউ এগ্রি? তুমি যদি কোনো জায়গা জানতে চাও, সেই জায়গাটা মুখে বললে হবে না, সেখানে ঘুরতে যাওয়াটা, ভ্রমণ করাটাই বেশি যুক্তিপূর্ণ। তোমরা আমার সাথে একমত তো? বলছে লেখক আমাদেরকে। হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ ইজ সামথিং দ্যাট হ্যাপেন্ড 10 years ago. এবার যে গল্প তোমাকে বলবো, এই গল্প আজ থেকে 10 বছর আগের ঘটনা, 10 years ago. We did not have many people who knew English. তখন ওখানে আমাদের বেশিরভাগ মানুষ ইংলিশ জানতো না, গ্রামের লোক। Then our village accountant was the first one who had enough courage to send his son to Bangalore to study. আমাদের গ্রামের হিসাব রক্ষক থাকে না, গ্রামের হিসাব রক্ষক আগেকার দিনে ছিল, যে গ্রামের জমিদারের টাকা পয়সা দেখভাল করতো, হিসাব করতো, কাল কত খাজনা বাকি। তো সেই অ্যাকাউন্ট্যান্ট তার ছেলেকে সাহস করে পাঠিয়েছিল ব্যাঙ্গালোরে পড়াশোনা করতে, সাহস করে, courage, determination, patience there. It is different now. There are many who know English. এখন যদি তুমি যাও দেখবে আমার গ্রামে অনেকে ইংলিশ জানে, কিন্তু ওই সময় একটা ডিফারেন্স ছিল। During the holidays, you come across them on every street, taking in English, talking in English. দেখবে তুমি যদি এখন ঘোষালুতে যাও, যে কোনো হলিডেতে, দেখবে রাস্তাঘাটে সব ইংলিশে কথা বলছে, হাই, হ্যালো, হাউ আর ইউ, সব বলছে। Those days we did not speak in English. তখনকার দিনে আমরা ইংলিশে কথা বলতাম না। Nor did we bring in English words while talking in Canada. এবং কান্নাড় ভাষায় আমরা ইংলিশকে আনতামও না। বোঝা গেল কি বললাম? Wait, what has happened is disgraceful. Believe me, the other day I was in Ramarao's house when they brought a bundle of firewood. Actually, আমি রামারাও's বাড়ি গেছিলাম, যেখানে তারা একটা ফায়ারউড নিয়ে এসেছিল। ওই ফায়ারউড যেমন রান্নাবান্না করার বা শীতের যেটা করার জন্য পোশাক, মানে ফায়ারউড এখানে যে রান্না করা যায় মূলত। রামারাও's son came to us to pay for it. রামারাও's son এসেছিল এটা পে করার জন্য, ঠিক আছে। He asked the woman
সে মহিলাকে জিজ্ঞেস করেছিল ওই বাড়ি গিয়ে দেখেছে এটা, হাউ মাচ শুড আই গিভ ইউ, আমি তোমাকে ক টাকা দেবো? তো সে বলছে 4 পাইস, 4 পয়সা। দ্য বয় টোল্ড হার শি ডিড নট হ্যাভ এনি চেঞ্জ, সে বললো আমার তো চেঞ্জ নেই। তখন আর স্টার্ট টু কাম টু দ্য নেক্সট মর্নিং, বলেছিল কালকে আসুন সকালে। দ্য পুয়ার ওম্যান ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ ওয়ার্ড চেঞ্জ, ওই গরিব বাচ্চার মহিলাটা অশিক্ষিত, সে চেঞ্জ কি তা বোঝেনি। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে মাটারিং টু হারসেলফ, সে বক বক করতে করতে বাড়ি যেতে পারে, বলে আজ টাকা দিল না, কালকে আসতে বলছে। I too did not know. Later when I went to Ranga's house asking, I understood what it meant. পরে যখন রাঙ্গার বাড়ি গেছি আমি, গিয়ে বুঝেছি যে অ্যাকচুয়ালি এটা ইংলিশে চেঞ্জ মানে পরিবর্তন। This priceless commodity, the English language, was not so widespread in our village a decade ago. এই যে ইংলিশটা হচ্ছে একটা প্রাইসলেস, মানে ইংলিশ তো মহামূল্যবান একটা ভাষা মানুষের কাছে, সেটা ভাই 1 দশক আগে 10 বছর আগে ছিল না। দ্যাট ওয়াজ ওয়াই রাঙ্গাস, এখন গেলে আমরা কথা বলতে পারি। এখন যখন আমি গেছি 10 বছর পরে ঘটনা বলছে, তখন তো আমি রাঙ্গার কাছে শুনিনি চেঞ্জ মানে কি, আর অনেকেই গ্রামে চেঞ্জ কথা বলে, কিন্তু আগে ছিল না। দ্যাট ওয়াজ ওয়াই রাঙ্গাস হোম কামিং ওয়াজ আ গ্রেট ইভেন্ট, তাই রাঙ্গা যখন বাড়ি ফিরছে কর্ণাটক থেকে, সেটা একটা মানে কর্ণাটক বলছি মানে ব্যাঙ্গালোর থেকে, যেমন আমার এখানে যদি এই যেখানে আমরা আছি হাইলাকান্দি, সেখান থেকে যদি আজ থেকে 50 বছর আগে কেউ গুয়াহাটিতে পড়তে যেত ইউনিভার্সিটিতে, বিশাল ব্যাপার। আসাম ইউনিভার্সিটি পড়ে, বিশাল ব্যাপার। ব্যাঙ্গালোরে যায়, বিশাল ব্যাপার। কলকাতা যায়, বিশাল ব্যাপার। এখন তো তা না, এখন তো সবাই সব দিনই যায়। তো পিপুল রাশ টু হিজ ডোর স্টেপ সারাউন্ডিং, মানুষজন তার আগের দিন এটা হতো। ইউএসটিএম বাংলা, হ্যাঁ ইউএসটিএম বাংলা, বুঝলাম না, ইউএসটিএম ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার জানতে হবে, আমি না জানলে বলবো না, ঠিক আছে? তো সমস্ত লোক তার বাড়িতে ঘিরে রয়েছে ওই দেখার জন্য, মানুষের আকর্ষণ। দ্য অ্যাকাউন্ট্যান্ট সন হ্যাজ কাম, সবাই বলছে এই অ্যাকাউন্টেন্টের ছেলে চলে এসছে। দ্য বয় হু হ্যাড গান টু ব্যাঙ্গালোর ফর হিজ স্টাডিজ ইজ হিয়ার, সবাই বলছে ব্যাঙ্গালোরে গেছিল, আমার চলে এসছে, জানো যুদ্ধ জয় করে এসছে। হ্যাঁ, কাম রাঙ্গা ইজ হিয়ার, এসো এসো রাঙ্গা চলে এসছে, লেটস গো হ্যাভ আ লুক, যাই দিয়ে দেখে আসি। নতুন বউ আনলো যেমন আগেকার দিনে যেত, এখনও যায় পাড়ার লোকরা, বিয়ে হলে বউ আনলে হয় না, তো তখন আরও বেশি যেত, ঠিক আছে? এরকম একটা অ্যাট্রাক্টেড বাই দ্য ক্রাউড আই টু ওয়েন্ট, আমিও গেছিলাম। সব লোক যাচ্ছে, যখন বলছিলাম তো ওই গ্রামের লোক, সে বলছে আমিও গেছিলাম। এবং স্টুড ইন দ্য কার্টিয়ার্ড, আমি উঠোনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, হোয়াই হ্যাভ অল দিস পিপুল কাম, এরা এসছে, দেয়ার্স নো পারফর্মিং মাঙ্কি হ্যাঁ, এখানে তো কোনো মাঙ্কির নাচ হচ্ছে না। এই যে হ্যালো কনসেন্ট্রেট, এখানে তো কোনো কনসেন্ট্রেট, এখানে তো কোনো বাদরের নাচ হচ্ছে না। এই যে তো এরা এসছে কেন? বাদর নাচ হলে না, এই যে লোকে আগে ভিড় যেত, বাদর খেলা দেখবে না কি করতো, আর সব লোক চলে আসতো, তো হচ্ছে না। তো বলছে অ্যাট্রাক্টেড বাই দ্য ক্রাউড, আমিও গেছিলাম। আ বয় আ ফেলো উইদাউট এনি ব্রেইন সেড লাউড এনাফ ফর এভরিওয়ান টু হিয়ার, হোয়াট আর ইউ ডুইং হিয়ার দেন, একটা ছেলে বলছে, তা তুমি এখানে এসছো কেন, লোক আসবে না? আর একজন ইয়াংস্টার, সেও ইনম্যাচিওর, সে থিঙ্কিং দ্যাট অল দিস থিংস আর নাও অফ দ্য পাস্ট, আই কুইপ্ট কোয়াইট। যখন এই ছেলেগুলো বলছে এসছো কেন, দেখতে তো এসছো, তখন আমি চুপচাপ হয়ে গেলাম, কেউ থাকবে কোয়াইট। এর মধ্যে অসংখ্য শট আছে।